MI न्यूज़ टीवी हर खबर सबसे पहले। আমি অর্থোপেডিক সার্জন, আমি জয়েন্ট রিপ্লেসমেন্ট আর স্পোর্টস মেডিসিনের কাজ করি। আমি ডক্টর বিকাশ কাপুর। আর অর্থোপেডিক্সের এখানকার যে পরিকাঠামো সেটাকে দেখাশোনা করা আর এখানকার ডাক্তারদের সঙ্গে মিলে কাজ করা, এটাই আমার কাজ। আর এই মুহূর্তে ইস্টার্ন বাইপাস মুকুন্দপুর ক্লাস্টারে আমি আছি। আর যত ধরনের রোবোটিক টেকনোলজি আছে গ্রুপের মধ্যে, সেটা আজকে এখানে পাবলিকের জন্য আর আপনাদের জন্য মানে এই জিনিসটা যেন আপনারা দেখতে পারেন, যেটা অপারেশন থিয়েটারের মধ্যে থাকে আর ওখান থেকে বেরোয় না, সেটা অনেক কষ্ট করে এখানে নিয়ে আসা হয়েছে। তো এবার এগুলো কিভাবে কাজ করে সেটা একটু দেখানো, লোকজনকে দেখানো, যাতে ওরা এটা থেকে না বঞ্চিত থাকে যে আজকে আমি একটা রোবোটিক সার্জারি করালাম, সেই জিনিসটা কি, সেই জিনিসটা এটা দেখানো। আর আমরা যখন এই অপারেশনটা করি, সে করার সময় কি কি প্রিকশন নিই আর কিভাবে এই কাজটা হয়, আর তার ভালো খারাপ দিকটা বোঝানো। আজকে মণিপাল হসপিটাল গ্রুপে আপনি বুঝে নিন, নি রিপ্লেসমেন্ট সার্জারি, হিপ রিপ্লেসমেন্ট সার্জারি, আপনার হাফ নি রিপ্লেসমেন্ট, পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট, সব কিছু রোবোটিক পদ্ধতিতে হয়। তার সঙ্গে ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গল ব্ল্যাডার, আপনার যে কার্ডিয়াক সার্জারি, তার সঙ্গে আপনার গাইনিকোলজিক্যাল সার্জারি, ইউট্রাস রিমুভাল, ফাইব্রয়েড রিমুভাল, এন্ডোমেট্রিওসিস যেটা ওরা বললেন, ইউরোলজিতে আজকে ইউরেট্রিক স্টোন থেকে শুরু করে রিনাল ট্রান্সপ্লান্টের প্রাথমিক ভাগটা, ডোনার সার্জারি যেগুলো হয়, সেগুলো সব কিছুই রোবোটিক দিয়ে হয়। তো রোবোটিক সার্জারির আওতাটা অনেক বেশি হয়ে গেছে, আর সে জায়গায় লোকজনকে জানানো আপনাদের মাধ্যমে আর পাবলিককে একেবারে হাতে ছুঁয়ে দেখানো যে এই জিনিসটা কি, সেই একটা উদ্যোগ আজকে করা হচ্ছে। আপনি অনেকটাই শুনলেন। হ্যাঁ, ব্যয় সাপেক্ষ, ডেফিনেটলি ব্যয় সাপেক্ষ হতেই হবে, কারণ এই খরচটা বহন করার, একটা জায়গায় গিয়ে যে জিনিসটা কোটি কোটি টাকার পাওয়া যায়, সেটা তো আর কোটি টাকা দিয়ে মানুষ কেনে না। সেটা তো যখন কেনা হয়েছে, সেই জিনিসটাকে পৌঁছানোর জন্য একটা হয়তো 2000-5000 লোকের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সুতরাং যে জিনিসটা মানুষকে কিনতে কোটি কোটি টাকা লাগে, সেটা যদি 50,000 টাকা, 80,000 টাকা এরকম করে খরচ হয় এক্সট্রা, তাহলে কিন্তু যদি মানুষ চেয়ে নিতে পারে সেটা, আর যদি অপারেশনের সময়টা 2 ঘন্টা থেকে 5 ঘন্টা বেঁচে যায়, অপারেশনের পরে হাসপাতাল থেকে বেরোনোর সময়টা 5 দিন থেকে 10 দিন কমে যায়, যদি মানুষের কাজে ফিরে যাওয়ার সময়টা 2 মাসের জায়গায় 1 মাস হয়ে যায়, তাহলে ওই যে টাকাটা বাঁচছে, সেটা যদি তার থেকে হয়তো 10% কিংবা 20% টাকা যদি একটু বাড়ে আর মানুষের খরচের মধ্যে চলে আসে, তাহলে হয়তো আমরা এই জিনিসটাকে আরও ভালো করে বোঝাতে পারছি। কি? হ্যাঁ, যদি মানুষের প্রাণ বাঁচাতে হয়, তাহলে যে কোনো স্বাস্থ্যসেবা পরিষেবা ওটা করার জন্য দায়িত্ববোধ ওদের নিতে হবে। এই জায়গায় আমাদের কাছে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা দাঁড়িয়ে আছি মানুষের প্রাণ বাঁচানোর জন্যই ডাক্তারি করা আর স্বাস্থ্য পরিষেবা থাকা। কিন্তু যদি একটা ইলেকটিভ সার্জারি হয়, যেখানে 2 ভাগে সার্জারি করা যায়, যেখানে আপনার চেতনা থাকতে হবে যে আমরা এই জিনিসটা কিভাবে করাবো, যেখানে আপনার কাছে এই ইমার্জেন্সি কিংবা প্রাণ বাঁচানোর জায়গা থেকে সরে আসছেন, যেখানে আপনার কাছে অপশন থাকছে, সেখানে আপনি চয়েস করতে পারেন। কিন্তু এটা আপনাকে বলে রাখছি, আজকে শুনে রাখুন আপনাদের মাধ্যমে, যদি প্রাণ বাঁচানোর প্রয়োজন হয় আর রোবট ছড়া হবে না, তাহলে যে কোনো লোককে এই জিনিসটা আমরা দিতে রাজি আছি। সে সাপোর্ট যখন দরকার হবে তখন পাবে, কেন পাবে না? মানুষ সাপোর্ট পাবে না এরকম হয়? এমার্জেন্সিতে যে কোনো পেশেন্ট যখন ঢোকে, তাকে প্রাথমিক চিকিৎসা না দেওয়ার কোনো কারণ হয় না। সে তারপরে চয়েস করতে পারে যে আমি কোথায় চিকিৎসা করাবো। সেটা আমাদের সব জায়গায় কিন্তু প্রত্যেকটা হাসপাতালের করার কথা, আর আমরাও করি। আচ্ছা ডাক্তারবাবু, একটা প্রশ্ন, যে এটা কী কী রোগের ক্ষেত্রে রোবোটিক ইউজ করে? আমি আপনাকে বললাম, যেমন অর্থোপেডিক্সের ক্ষেত্রে এটা নি রিপ্লেসমেন্ট, ফুল নি রিপ্লেসমেন্ট, হাফ নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, এই সব ক্ষেত্রে শোল্ডার রিপ্লেসমেন্ট, এই সব ক্ষেত্রে করা হয়।
তারপরে আপনি বুঝে নিন যে মোটামুটি ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গল ব্ল্যাডার থেকে শুরু করে লিভার রিসেকশন থেকে শুরু করে প্যাঙ্ক্রিয়াসের সার্জারি, তারপরে পেটের অনেক ডিফিকাল্ট সার্জারিগুলো করা হয় যেরকম বেরিয়াট্রিক হিস্টেরেক্টমি হলো আপনার গাইনি সার্জারি, হিস্টেরেক্টমি, ওভেরিয়ান সার্জারি, ওভেরিয়ান ক্যান্সার, এই ধরনের চিকিৎসা। তারপরে আপনার ইউরোলজিতে আপনার কিডনি স্টোন থেকে শুরু করে রেনাল ট্রান্সপ্লান্টে, ডোনার নেফ্রেক্টমি করা। আমার মনে হয় যে এই সার্জারি, রোবোটিক সার্জারির আওতায় এখন অনেক কিছুই চলে এসেছে। আগামী সময় হয়তো অনেক আরও বেশি আসবে, যেরকম স্পোর্টস ইঞ্জুরিজে আর আর্থ্রোস্কোপিক সার্জারিতেও আর কয়েকটা 2-1 বছর মধ্যে আমার মনে হয় এই জিনিসগুলো চলে আসবে। আমি ডক্টর বিকাশ কাপুর, ডিরেক্টর অর্থোপেডিক্স অফ মণিপাল হসপিটাল, ইস্টার্ন ইন্ডিয়া। স্যার, আজকে যে রোবোটিক সার্জারির উপরে ওয়ার্কশপ হলো, আপনাদের মণিপালে কী ধরনের রোবোটিক সার্জারি এবং কত প্রকারের রোবোটিক সার্জারি আছে এবং কী ধরনের রোবোটিক সার্জারি একটু খুলে বলেন। দেখুন, আজকে যে ইভেন্ট হলো ওটা হলো রোবোটিক সার্জারি সাবমিট, মানে যে লোকেরকে একটু ইনফর্ম করার জন্য, এক অ্যাওয়্যার করার জন্য যে রোবোটিক সার্জারি কী হয়, কলকাতার কী কী আছে অ্যান্ড কী কী অপারেশন করা যেতে পারে। বিকজ রোবোটিক সার্জারি নিয়ে অনেক মিথ ধারণা আছে। তো সো এই যে ইভেন্ট হলো ওখানে আমরা যে অ্যাবডোমিনাল সার্জারি, মানে পেট ভিতরে যা অপারেশন করা যায় রোবট দিয়ে, ওই সব সার্জারিকে নিয়ে আমরা মানে এটা ডেমনস্ট্রেট করা হলো। তার সাথে যে অর্থোপেডিক যে হাড়ে হাঁটু যে জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়, ওখানে যে রোবটগুলো ব্যবহার হয় ওটা রোবট নিয়ে আমরাকে এক্সপোজ করছি। রোবোটিক সার্জারি কি মানে আপনার ব্যয় সাপেক্ষ তো একটু আছে, কিন্তু সুবিধা বেশি। অনেক সুবিধা আছে। রোবট সার্জারি যদি করা যায় কোনো মানুষের, আর কনভেনশনাল সার্জারি থেকে অনেক ভালো